হাই গাইস, কালকে জামাই ষষ্ঠী আর আজকে দেখো আমার স্কিনটার কি খারাপ অবস্থা। একদম মুখটা পুরো কালো লাগছে। আজকে জামাই ষষ্ঠী, আমি ভিডিওটা কালকে করেছি তাই আজকে বলছি। যবে থেকে পাপা হয়েছে না, নিজের মানে স্কিনের কেয়ার একদমই করতে পারি না। তো আজকে হোমমেড ফেশিয়াল করবো। তো আমার কাছে এই কটা প্রোডাক্ট আছে, তো এই কটা প্রোডাক্ট দিয়ে আমি আজকে ফেশিয়াল করব। কী করে করব দেখার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। ফুল ওয়াচ না করলে কিন্তু দেখতে পারবো না। তো এখানে আমি লোটাসের কিছু ক্রিম আর জনসন্সের বাবু ক্রিম আর মধু নিয়ে নিয়েছি। তো এই দেখো, প্রথমে লোটাসের এই ফেস ওয়াশটা এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। তো এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করব। তো এই দেখো, মুখটা ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। ফেস ওয়াশ ঠিক ঝামা দিয়ে মুখ যেমন বাসন ঘষে সেরকমভাবেই ঘষে নিচ্ছি। মানে মুখ দিয়ে এত মুখে ময়লা বেরিয়েছে, 3বার ফেস ওয়াশ দিতে হচ্ছে। কারণ ফেস ওয়াশটাও দিই না, সত্যি কথাই দিই না। স্নান করতে গেলে বডি ওয়াশ যেটা ইউজ করি সেটাই মুখে দিয়ে চলে আসে। আর এই গরমে মানে মুখ পুরো কালো হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ট্যানটা পড়েছে। ট্যানটা আজকে পুরোপুরি আমি ক্লিয়ার করবো, মুখ থেকে রিমুভ করব। তো ভালোভাবে ফেস ওয়াশ ডলে দিয়ে এই দেখো, এটা আমি ফার্স্ট টাইম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছিলাম, তারপরেও আরও দুবার আমি ধুয়েছি। মানে ফেনাও হচ্ছিল না। আর ফেসিয়াল করার আগে মুখটা আমাদের ভালোভাবে ক্লিন করতে হবে, মুখে ময়লা থাকলে কিন্তু কোনো কাজই হবে না। তার জন্য আমি আরও এক্সট্রা দুবার ধুয়েছি। তো দেখতে পাচ্ছ, ফেনাই হচ্ছিল না। এই দেখো, এবার আমি মুখটা মুছেছি 3বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখটা মুছেছি। এই যে মুখ মুছেছি, এখন বিকাল সন্ধে তো এই যে মুখটা পুরো ক্লিন করে নিয়েছি। এবার আমি নেক্সট স্টেপ যাবো, যেটা আমি স্ক্রাবিং করব। তো এখানে আমি অর্ধেক টমেটো নিয়েছি, পাকা টমেটো, সেটা হাত দিয়ে রসটা বের করে নিয়েছি, আর হলুদ নিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করব হানি, মানে মধু। তো আমি পিওর খাঁটি হানি আছে, মানে মধু আছে আমার কাছে, সেটা আমি ইউজ করব। আমি কোনো ব্র্যান্ডের মধু ইউজ করিনি, আমার কাছে পুরো চাঁদ ভাঙা মধু ছিল। তো সেটা ভালোভাবে এইরকম মিক্সড করে নেব, নিয়ে এরকম মুখে লাগাচ্ছি। আমার স্কিন টোনটা না খুব ফর্সাও না, আবার কালোও না, অনেকটুকুনি হলদে ফর্সাও ছিল। আগে ছিল হলদে ফর্সা, এখন স্কিন কেয়ার না করতে করতে কালোই হয়ে গেছি। তো যেহেতু আমি আগে হলদে ফর্সা ছিলাম, আমি একদম ফর্সা না। যাদের গায়ের রঙ শ্যামবর্ণ তারা সবসময় যখনই ফেসিয়াল করবে না, হোমমেড ফেসিয়াল করবে, তো হলুদের উপর জোরটা দেবে। হলুদ কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। হলুদ কিন্তু আমাদের স্কিনকে মানে উজ্জ্বল করে, আর মধু কিন্তু আমাদের স্কিনকে ময়েশ্চার করে, আর টমেটো কিন্তু পুরো ন্যাচারাল কাভার হিসেবে আমাদের স্কিনে মানে যে কালো ডার্ক সার্কেল পড়েছে, পিগমেন্টেশন, ট্যান পড়েছে, সেইগুলি কিন্তু টমেটোর জুস দিয়ে মানে সেটা পুরো একদম ক্লিন হবে। তো এই স্ক্রাবিং কিন্তু অনেকক্ষণ ধরে ডলে করতে হবে। আমি পুরোটা মানে ফোনে দেখাতে পারিনি, কারণ ফোন ধুয়ে স্ক্রাবিং করা প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। যাদের চোখের তলায় ব্ল্যাক হেডস মানে কালো দাগ পড়ে, তারা ভালোভাবে চোখের তলাটা ডলবা, গলাটা ডলবা। আমি গলাও কিন্তু মানে ক্লিন করে নিয়েছি, কারণ মুখটা শুধু করবো, গলাটা করবো না, সেটা কেমন লাগে। তো এইখানে দেখুন, আমি হলুদটা একটু বেশিই দিয়েছি, কারণ আমার গায়ের রঙটা এখন তো মানে কালোই হয়ে গেছে। যদি ফর্সা হতাম তাহলে আমি হলুদটা একটু কম দিতাম। তো এই দেখো, ভালোভাবে ডলে নিচ্ছি যাতে মুখের সব মানে ট্যান রিমুভ হয়ে যায়। কারণ মুখ পুরো এই রোদ্দুরে স্কিনের 12টা বেজে গেছে, কারণ সবসময় তো সানস্ক্রিন মেখে কাজ করা যায় না। আমাদের মতন যাদের নিউ বর্ন বেবি তাদের পক্ষে তো কখনোই সম্ভব হয়ে ওঠে না, কারণ বেবি টেক কেয়ার করবো না নিজের টেক কেয়ার করবো। তো আমি কিন্তু এখানে নাই করে 10 মিনিট তো হবেই, 10 মিনিট ধরে কিন্তু আমি ট্যানটা রিমুভ করেছি ভালো করে। যখন শুকিয়ে যাচ্ছিলো তখন তার উপরে গোলাপ জল দিয়েছি, দিয়ে আবার করেছি। এই দেখুন, জাস্ট ট্যান রিমুভ করার পর স্কিনের গ্লো দেখো, জাস্ট স্ক্রাবিং করেছি, আর কিচ্ছু করিনি। দেখতে পাচ্ছ মুখটা আগের তুলনায় কতটা পরিমাণে পরিষ্কার লাগছে। এখন কিন্তু সন্ধ্যেরও হয়ে গেছে, ভালোই অন্ধকার, আমি ঘরে, তাই আমি দেখাতে পাচ্ছি। মানে দেখো, স্কিনটা বাউন্সি হয়ে গেছে, মানে জাস্ট একটা স্টেপ ফলো করেছিস, স্কিনটা মানে সফট হয়ে গেছে।
দেখতে পাচ্ছ, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। দেখো ফোনে তো আমি সেরকমভাবে বোঝাতে পারবো না, তোমরা করতে হবে তার জন্য। তারপরে সেকেন্ড টিপস, আবার হলুদ নিয়ে নিয়েছি, হলুদ তো লাগবেই আমাদের, 2 চামচ বেসন নিয়েছি। এরপর আমি অ্যালোভেরা জেল ইউজ করবো, তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, সেটা তোমাদের চয়েস মতন। তারপর আমি নিয়ে নিয়েছি মধু, আর লাস্টে অ্যাড করছি ডাবরের রোজ ওয়াটার, গোলাবরি যেটা বলেন। তো এটা ভালো করে মিক্সড করে এবার স্কিনে অ্যাপ্লাই করব, মোটা করে অ্যাপ্লাই করে নেব। এটা স্কিনের দাগ ছোপ সব দূর হয়ে যাবে, স্কিনটা পুরো ফেস প্যাক, পুরো ইনস্ট্যান্ট গ্লো দেবে। কিন্তু এটা শুকাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, এটা শুকাতে আধ ঘন্টা মতন সময় লেগে গেছিলো, কারণ আমি একটু মোটা করে দিয়েছিলাম। তো আমি এরকম করে করে প্রথমে একটা জাস্ট লাগিয়েছি, তার উপর দিয়ে আর একটা করে মানে প্রলেপ দিয়েছি, 2বার করে লাগিয়েছি। আর এটা কিন্তু ধৈর্য ধরে শুকাতে হবে, মানে এমন না যে তুমি লাগিয়ে ধুয়ে ফেললা না, এটা যতক্ষণ পর্যন্ত না স্কিনে শুকাবে ততক্ষণ পর্যন্ত রাখলে কিন্তু রেজাল্ট অনেকটা বেটার পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে তুলে অতটা রেজাল্ট পাওয়া যাবে না, ভালো রেজাল্ট তো পাওয়া যাবেই অ্যাপ্লাই যতক্ষণে করছি, কিন্তু যতক্ষণ রাখবো তত ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমার চুলেও একটু ফেস প্যাক আমি লাগিয়ে দিয়েছি, আমার নিজেই বলছি। আসলে পাপা ঘুমাচ্ছিলো, তাড়াতাড়ি করছিলাম, লেট করছিলাম না। তো এই দেখো আমি মানে পুরো গলাটাই লাগাইনি, কারণ অত সময় আমার কাছে ছিল না, পাপা উঠে গেলে বাবা ঘ্যান ঘ্যান করবে। তো এর থেকে ভালো ফেস প্যাক কোনো কিছু নেই, যখন সময় পাবা না স্ক্রাবিং করা, নর্মালি মুখটা ফেস ওয়াশ দিয়েও কিন্তু ধুয়েও তুমি এই ফেস প্যাক লাগাতে পারো। তো এখানে আমি ওয়েট করছিলাম যে কখন উঠবে, মানে কখন শুকাবে। আর আমার এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল, মানে আমি তাকাতে পারছিলাম না, কালকে সারা রাত আমার ঘুম হয়নি, আর চোখটা পুরো ঘুমিয়ে বন্ধ হয়ে আসছিলো, আর বিরক্তি ফিল করছিলাম কখন শুকাবে। তো হাত পাকা দিয়ে করছিলাম, আর দেখো চোখ আমার ফুলে যাচ্ছে ঘুমের জন্যে, মানে এতটা পরিমাণে আমার ঘুম পেয়েছে, চোখ আমার ফুলে যাচ্ছে। তো আস্তে আস্তে এটা শুকাচ্ছে, কপালটা একটু বেশি করে দিয়েছিলাম, 3বার করে লেয়ার দিয়েছিলাম, তার জন্য কপালটা শুকাতে একটু লেট হচ্ছিলো, কিন্তু গলারটা আস্তে আস্তে টানছিল। তো আবারও বলছি, যাদের স্কিন কালো তারা কিন্তু হলুদটা একটু বেশি ইউজ করবে। এই দেখো আমার কিন্তু কপাল শুকিয়ে গেছে, মানে গাল শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, শুধু কপালের 3বার করে লেয়ার দিয়েছি বলে কপালটা শুকায়নি। আর এইগুলি কিন্তু করে না কখনো স্টোর করে রাখবো না, যে স্টোর করে রাখলাম আবার পরে ইউজ করবো, সেটা কিন্তু কাজ হয় না। অনেকেই ফ্রিজারে করে রেখে দেয়, কিন্তু তখন করলে যেমন রেজাল্ট পাবে, সেটা কিন্তু স্টোর করে রাখলে সেই রেজাল্ট কেন পাওয়াই যায়নি রেজাল্ট। তো এই দেখো আমার স্কিনটা পুরো শুকিয়ে গেছে, এবার এটাকে আমি ভালোভাবে ধোবো। তো এই দেখো আমি ধুয়ে চলে এসেছি, ভালোভাবে এবার মুখটাকে গামছা দিয়ে মুছে নেব। আর তোমরা যেইটা দিয়ে মুছবা, এটা আমি মানে পাপার গামছা ইউজ করেছি, কারণ পাপার গামছা সব থেকে আমাদের বাড়ির মধ্যে বেশি ক্লিন, কারণ এটাকে রোজ আমি সার্ফ দিয়ে ভালো করে কেচে ডেটল দিয়ে ধুয়ে ক্লিন রাখি। দেখো স্কিনের গ্লোটা দেখতে পাচ্ছ, স্কিনটা বাউন্সি হয়েছে দেখতে পাচ্ছ। তাহলে বাড়িতে কম খরচে এর থেকে তুমি কী ফেসিয়াল পাবা আমাকে বোঝাও। তারপর আমি সুইস বিউটির এই টোনারটা ইউজ করব। আমি এই টোনারটা এই ফেসিয়াল যেদিন করি সেই দিনই ইউজ করি, তাছাড়া ইউজ করি না, টাইম পাই না। তো এই দেখো এটা ভালোভাবে মুখে স্প্রে করে নেব, স্প্রে করে ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না এটা শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা স্কিনে রেখে দিতে হবে। হালকা হাত দিয়ে স্কিনে একটু এই সময় তোমরা মাসাজও দিতে পারো, তাহলে আরও ভালো হবে। তো এটা স্কিনে শুকানো না পর্যন্ত অন্য কিছু অ্যাপ্লাই করবো না। তো এই দেখো স্কিনে শুকাতে দিয়েছি, তো এই দেখো শুকিয়ে আস্তে আস্তে ফ্যানের হাত তলায় বসেছিলাম। তো স্কিনটা গ্লোয়িং যা হচ্ছে আমি বুঝতে পারছি। তোমার দাদা বলছে পার্লার থেকে ফেসিয়াল না করে বাড়িতে ফেসিয়ালই করতে পারো, তুমি বাড়িতে এত ভালো ফেসিয়াল করতে পারো। আমি বললাম হ্যাঁ সেটা তো তুমি বলবে, কারণ ফেসিয়াল করলে তোমারই লাভ, টাকা বেঁচে যাচ্ছে বাড়িতে করলে। আর এটা লোটাস অর্গানিকের আমি একটা সিরাম ইউজ করবো এখন। তো এখানে আমি খুব খুশি হচ্ছিলাম, নিজের স্কিনের গ্লো দেখে নিজেই খুশি হয়ে গেছিলাম।
আর তোমার দাদাও বলছিল ভালো ভালো এরকম করেই টাকা বাঁচাও আমার। বললাম হ্যাঁ, টাকা বাঁচানো হয়ে গেলো, রূপচর্চা করা হয়ে গেলো। তো এই টোনারটা শুকিয়ে যাওয়ার পর আমি এই লোটাস অর্গানিকের সিরামটা ইউজ করছি। সবসময় ফেসিয়াল করার পর একটা ভালো টোনার ইউজ করা উচিত, একটা ভালো তোমার সিরাম ইউজ করা উচিত, আর একটা ময়েশ্চার। সেটা তোমাদের যে কোনো ব্র্যান্ডের করতে পারো, কিন্তু এই তিনটে কখনো স্কিপ করে গেলে কিন্তু ফেসিয়ালের রেজাল্ট তোমরা একদমই পাবে না। তো এই দেখো, সকালবেলা আজকে শ্যাম্পু করে চুলটাতে সিরাম দিয়ে রেখেছিলাম, চুলটা শুকায়নি, এখন চুলটাও ছেড়ে দিলাম যে শুকাবে। তো এই দেখো, আমি কিন্তু এখানে ঘরে একটা লাইট জ্বালিয়েছি। আমি কিন্তু কোনো রকম 2-3টে লাইট দেখিয়ে নিজেকে ফর্সা দেখানোর চেষ্টা করব না, কারণ যেটা আমি করে এসেছি, যেটা করে আমার স্কিনে ইমপ্রুভ হয়েছে, সেটা আমি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখো, বাড়িতে বসে টাকা পয়সা না খরচা করে এমন কয়েকটা জিনিস যেগুলি সবসময় বাড়িতে থাকে, মধু বাড়িতে থাকে, তারপরে তোমার হলুদ, বেসন, গোলাপ জল, অ্যালোভেরা জেল, এই কটা জিনিস দিয়ে যদি এর থেকে ভালো তুমি কী রেজাল্ট পাবা। তো আজকে অতটা বোঝানো সম্ভব না, গ্লোটা আসবে স্কিনে কালকে। তো কালকের ব্লগটা দেখলে বুঝতে পারবো আমার স্কিনে ঠিক কতটা গ্লো এসছে। তো এখন এইটুকুনি, বাই বাই। পরের ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু বারবার বলছি, আজকে কিন্তু সেরকম স্কিনটা আর বোঝা যাবে না, কালকে ভিডিওটা পুরো ওয়াচ করো।